এই লাইলাতুন নিসফ মিন শাবান যে শবে বরাত, লাইলাতুল বরাত, এটা হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, জানিয়ে দিয়েছেন লাইলাতুল বরাত নিসফ মিন শাবান একটাই। লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত এবং নিসফ মিন শাবান একটাই। তিনি আল কোরআনের সূরা দুখান, এই সূরা দুখানের একটা আয়াতের তাফসীর করতে যাইয়া, একটা আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া, একটা আয়াতের ডিটেলস আলোচনা করতে যে তিনি বলতেছেন লাইলাতুল মুবারাকা যে শব্দ, এই শব্দের মানা হচ্ছে, এই শব্দের মানি হচ্ছে লাইলাতুল বরাত অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানের এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুল বরাত। সবাই চিৎকার দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। নিসফ মিন শাবান যেটা, লাইলাতুল মুবারাকা সেইটা, লাইলাতুল বরাত ওইটা, অর্থাৎ চেয়ার যেটা, কেদারা ওইটা, কুরসি ওইটা, ওয়াটার যেটা, পানি ওইটা। এমন একটা মুহূর্তে, এমন একটা সময় আমরা হাজির হয়েছি, যেই সময়, যেই মুহূর্তটা আমাদের সবারই আশা করি কম বেশি জানা আছে। এমন এক মাসে আমরা হাজির হইলাম, যেই মাসে একটা রাত রয়েছে, ওই রাতে আল্লাহ তাআলার বান্দাগণ যদি আমল করে, ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন, ওই ব্যক্তিকে মাফ করে দিবেন, তার গুনাহ মাফ হয়ে যাবে। যদি ব্যক্তি মুশরিক না হয়, যদি ব্যক্তি হিংসুক না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। জানতে চাই রাজবাড়ির মুসলমান, আপনারা কি সেই রাত সম্পর্কে জানেন? সেই রাত সম্পর্কে জানেন? সেটা কিন্তু এই মাসেই রয়েছে। হ্যাঁ, আমাদের শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় বলে, ধরেন এনার মতো একজন মুরব্বীকে আঞ্চলিক ভাষায় বলবে তার দুই ঠ্যাং কবর চলে গেছে, শুধুমাত্র দেহটা পইরা হয়েছে। এমন একজন লোকের মনে আছে, আপনাদের মনে নাই তা বলছি না, প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য একটা চেষ্টা করেন, আশা করি ফায়দা কিছু না কিছু পাইবেন ইনশাআল্লাহ। এমন এক রজনী, যেই রজনীতে আমল করলে, ইবাদত করলে, আমল ইবাদতের প্রয়োজন নেই, আমল করতে হবে না, ইবাদত করতে হবে না। আল্লাহর হাবিব নবী সরকার দো জাহান রাহমাতুল লিল আলামিন ডিক্লার দিয়েছেন, ওই রাতে আমার আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সবাইকে মাফ করে দেয়। যারা ঈমানদার তাদেরকে বলা হয়েছে। সেই রাত লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত। বলুন, হাবিবে কিবরিয়া দয়াল নবীজি বলেছেন ওই রাতে মুসলমানদেরকে মাফ করা হয়, ক্ষমা করে দেওয়া হয়। যেই রাতে মাফ করা হয়, যেই রাতে ক্ষমা করা হয়, ওই রাতে আমল করা ভালো না খারাপ? এমনিতেই মাফ করবেন, আমল করলে কি মাফ করবেন না ভাই? আমল করলে আমার তো বিশ্বাস, আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির খাতায় আমাদের নামটুকু লিখে নেবেন। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বলি খাতওয়া ফরিদপুরি। প্রিয় হাজিরিন, লাইলাতুন নিসফ মিন শাবান
এই লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদেরকে ক্ষমা করেন। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন, কিন্তু আমরা হাদিসের ভাষায় পাই লাইলাতুন নিসফ মিন শাবান। আমরা শবে বরাত নামে কোনো শব্দ পাই নাই, পাইলাম কি নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী, এটা পেয়েছি। এটা পাইছি না ভাই? এবার এটা কি অরিজিনালি কোরআনে আছে কি না এটা আমরা অনেকে খেয়াল করি না, খেয়াল না কইরা বলি শবে বরাত বলতে কিচ্ছু নাই, এগুলো সব জাহান্নামী কারবার। এই রাতে জাগ্রত হইয়া মসজিদে আমল করলে এটা অমুক খারাপ জায়গায় যাওয়ার চাইতে নাকি ভালো। এটা অনেক বক্তারা বক্তব্য দিয়েছে, আমরা দেখেছি। কিন্তু এই লাইলাতুন নিসফ মিন শাবান যে শবে বরাত, লাইলাতুল বরাত, এটা হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, জানিয়ে দিয়েছেন লাইলাতুল বরাত নিসফ মিন শাবান একটাই। লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত এবং নিসফ মিন শাবান একটাই। তিনি আল কোরআনের সূরা দুখান, এই সূরা দুখানের একটা আয়াতের তাফসীর করতে যাইয়া, একটা আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া, একটা আয়াতের ডিটেইলস আলোচনা করতে যে তিনি বলতেছেন লাইলাতুল মুবারাকা যে শব্দ, এই শব্দের মানা হচ্ছে, এই শব্দের মানি হচ্ছে লাইলাতুল বরাত অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানের এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুল বরাত। সবাই চিৎকার দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। নিসফ মিন শাবান যেটা, লাইলাতুল মুবারাকা সেইটা, লাইলাতুল বরাত ওইটা, অর্থাৎ চেয়ার যেটা, কেদারা ওইটা, কুরসি ওইটা, ওয়াটার যেটা, পানি ওইটা। আমরা বাংলা পারিভাষিক শব্দ, শাব্দিক অনুবাদ অথবা সমর্থবোধক শব্দ বললে সহজে চিনব। একটা শব্দের একাধিক শব্দ হয়, একাধিক অর্থ হয়, কিন্তু আমরা যদি খেয়াল করি চেয়ার, কুরসি, কেদারা বস্তু একটা, এটার সমর্থবোধক শব্দ পাই কমসে কম তিনটা। কয়টা পাই ভাই বলুন, কয়টা পাই? কমসে কম তিনটা পাই। এই তিনটার মূল যেটা ওটা হচ্ছে বসার জিনিস, কুরসি, চেয়ার, কেদারা একই জিনিস, কিন্তু আবার অন্যদিকে পাচ্ছি লাইলাতুল মুবারাকা যেটা, লাইলাতুল বরাত সেইটা, লাইলাতুন নিসফ মিন শাবান একই জিনিস। এই লাইলাতুল বরাতে আপনি আমি যখন মানুষকে মেহমানদের জন্য বা নিজে খাওয়ার জন্য হালুয়া বানাই, রুটির আয়োজন করি, আমাদের মধ্যে ফতুয়া দেয় এগুলো ভণ্ডামি কাজ, এগুলো বেদাতি কাজ। আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে আসছেন, জাস্ট এতটুকু বলে শেষ করে দিচ্ছি। আমার কাছে কিতাবটা আছে, একটা বাংলা বই, নাম শুনছেন অনেকে, অনেকের কাছে থাকতে পারে। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনছেন না ভাই? সমস্ত দেওবন্দি আলেমদের মাথার মনে যিনি মাওলানা আশরাফ আলী থানভী, তিনি তিনার বেহেশতি জওহরের মধ্যে শবে বরাতের আলোচনা করতে যে তিনি এই কথা লিখেছেন। এই বেহেশতি জওহর সারা বাংলার সমস্ত কওমি মাদ্রাসায় সিলেবাস আকারে পড়ানো হয়। সেখানে উল্লেখ রয়েছে এই লাইলাতুল বরাতে, শবে বরাতে আপনি যদি চুরি না কইরা যেই অর্থ দিয়া এই কাজটা করবেন, রুটি বানানো, হালুয়া বানানো যে কাজটা আপনি করবেন, এটা আপনি ওই অর্থটা চুরি করতে পারবেন না, ধার করতে পারবেন না। কর্জে হাসানা যাকে বলা হয়, উধার নেওয়া, ধার নেওয়া,
এটা করতে পারবেন না। এটা না কইরা নিজের অরিজিনাল ইনকাম যেটা, হালাল ইনকাম যেটা, ওই ইনকাম থেকে আপনি যদি রুটি করেন, হালুয়া করেন, মানুষকে মেহমানদের জন্য অথবা নিজে খাওয়ার জন্য, এটা জায়েজ আছে। আমরা করছিলাম না ভাই, এখন আমরা বাদ দিয়ে দিছি। কেন? আমাদের মতো হুজুরদের ফতুয়ার পাল্লায় পড়িরা। আর মানতে হলে থানভী সাহেবকে মানবো, মানতে হইলে আশরাফ আলী থানভী সাহেবকে মানবো। আমার মতো 2 টাকার চটি মোল্লাকে মানার প্রয়োজন নাই। শিহাবুদ্দিন যুক্তিবাদীকে মানতে হবে না, প্রয়োজন নাই। রুহুল আমিন সিদ্দিকী সাহেবকে মানতে হবে না, প্রয়োজন নাই। নিজামুদ্দিন জিহাদিকে মানতে হবে না, প্রয়োজন নাই। মানতে হলে আগের জামানার বড় বড় আলেম যারা, তাদেরকে মানবো। তাদেরকে মানলে দেখতে পাচ্ছি আমরা যে কাজ করছি, তারা ওটার পক্ষে ফতোয়া দিয়ে গিয়েছেন, তারা ওটার পক্ষে লিখে গিয়েছেন, তারা ওটার পক্ষে রায় দিয়ে গিয়েছেন। আমরা পূর্বসূরি আলেমদের পথে মতে আছি না নাই? কে কে আছি দেখি ভাই। পূর্বসূরি আলেম বলতে আমি নাম বলি বেশ কয়েকজন। তাকবীর দিয়ে, তাকবীর দিতে আমি নিষেধ করব না। আল্লাহর ধ্বনি দিবেন, রাসূলের ধ্বনি দিবেন, উত্তম কাজ। পূর্বসূরি আলেম বলতে 2-4 জনের নাম বলি। আশরাফ আলী থানভী সাহেব, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব, আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 900 বছর আগে এই বাংলার বুকে যিনি ইসলাম প্রচার করেছেন, বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফতর আল ফারুক রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় আলেমদের মতে পথে থাকতে চাই কি চাই না? কে কে চাই দেখি 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, আগত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ। নারায়ে তাকবীর। আমার অগোছল আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানেই ইতি টানছি, যেহেতু আমাদের বড় ভাই চলে আসছেন। ভাইয়ের ইশারাতে আমি এতক্ষণ চালিয়েছি। আমাদের অভ্যাস নাই পরবর্তী বক্তাকে বসায় রেখা লং টাইম কথা বলা, এটা আমাদের শিক্ষা না। দোয়া চাই, দোয়া করবেন আজীবন যেন কামলিওয়াল আর সুন্নিয়তের পক্ষে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন।